পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে এই মুহূর্তের খুব বড় খবর বেরিয়ে সামনে আসছে, কারণ এখন আবহাওয়া দপ্তর উত্তর এবং দক্ষিণবঙ্গ উভয় অংশের জন্য একসাথে সতর্কতা জারি করে দিয়েছে। আকাশের ওপরে তৈরি হওয়া আবহাওয়া সংক্রান্ত সিস্টেম দ্রুত পরিবর্তন হচ্ছে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন পুরো রাজ্যের আবহাওয়ার মেজাজ পাল্টে দেবার দিকে এগোতে দেখা যাচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য যে এখন বর্ষার কেন্দ্র ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে সরে যাচ্ছে, যার প্রভাব আগামী ঘণ্টাগুলোতে পরিষ্কার দেখা দিতে শুরু হয়ে যাবে। অর্থাৎ যে বৃষ্টি এখন উত্তরবঙ্গে ধ্বংসলীলা চালাচ্ছে, সেই সিস্টেম এখন দক্ষিণের জেলাগুলোর দিকে এগোচ্ছে এবং এই পরিবর্তন লক্ষ লক্ষ মানুষের জন্য বড় প্রভাব নিয়ে আসতে পারে। যদি আপনি চান যে এই রকম প্রতিটি বড় আবহাওয়া চেতাবনী সবচেয়ে আগে আপনি পেতে থাকেন, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ সামনে আসা আবহাওয়া একদমই স্বাভাবিক দেখাচ্ছে না। সবচেয়ে আগে যদি কলকাতার কথা বলি, তবে বর্তমানে শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বজায় রয়েছে। কিন্তু আসল সমস্যা তাপমাত্রা নয়, বরং বাড়তে থাকা ভ্যাপসা গরম। বাতাসে আর্দ্রতা ক্রমাগত বাড়ছে এবং আবহাওয়া দপ্তরের অনুসারে আজ সারাদিন আংশিক থেকে শুরু করে পূর্ণ মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে, কিন্তু এর সাথে বজ্রবিদ্যুতের বিপদও বর্তমান থাকবে। অর্থাৎ যদি মেঘ হঠাৎ সক্রিয় হয়, তবে আবহাওয়া কিছু মিনিটের মধ্যেই দ্রুত বদলে যেতে পারে। এই কারণেই বিশেষজ্ঞরা বারবার সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন। এখন সবচেয়ে বড় আপডেট বঙ্গোপসাগর থেকে আসছে, যেখানে উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য অংশে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত দ্রুত শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া বিজ্ঞানীদের অনুসারে এই সিস্টেমটি ২ বা ৩ জুলাই পর্যন্ত বর্ষা মৌসুমের প্রথম সক্রিয় নিম্নচাপ অঞ্চল হতে পারে। যদি এটি আরও শক্তিশালী হয়, তবে দক্ষিণবঙ্গে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হতে পারে এবং পুরো আবহাওয়ার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। ভাবুন, এখন অনেক জায়গায় কেবল হালকা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু কিছু সময় পরেই সেই আকাশ মুষলধারে বৃষ্টিতে বদলে যেতে পারে। আবহাওয়ার এই চাল সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করা হয়, কারণ ওপর থেকে সব স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে একটি বড় সিস্টেম তৈরি হতে থাকে। এর মধ্যে উত্তরবঙ্গের পরিস্থিতি অত্যন্ত গম্ভীর হয়ে রয়েছে। আবহাওয়া দপ্তর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার সমেত ৫ জেলায় অত্যধিক ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। এই এলাকাগুলোতে ক্রমাগত বৃষ্টির কারণে ধসের বিপদ দ্রুত বেড়ে গিয়েছে এবং প্রশাসন আগে থেকেই ত্রাণ ও উদ্ধারের প্রস্তুতিতে নিয়োজিত রয়েছে। রিপোর্ট অনুসারে অনেক স্থানে একদিনেই ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। যখন কেবল ২৪ ঘণ্টায় এত জল ঝরে, তখন পাহাড়ি রাস্তা, ব্রিজ এবং নদীর পাড় সবচেয়ে বেশি প্রভাবিত হয়। যদি আপনি পশ্চিমবঙ্গে থাকেন, তবে এই আপডেটটিকে একদম হালকাভাবে নেবেন না, কারণ আবহাওয়া দপ্তরের বক্তব্য যে এটি কেবল শুরু। এখন যে সিস্টেম সমুদ্রের উপরে তৈরি হচ্ছে, সেটি আগামী কিছু সময় দক্ষিণবঙ্গে আবহাওয়ার পুরো খেলা বদলে দিতে পারে। আর যদি আপনি চান যে এই রকম প্রতিটি বড় আবহাওয়া চেতাবনী সবচেয়ে আগে আপনি পেতে থাকেন, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ সামনে আসা আবহাওয়া একদমই স্বাভাবিক দেখাচ্ছে না। কারণ এখন পশ্চিমবঙ্গের আবহাওয়া এমন এক মোড়ে পৌঁছে গিয়েছে, যেখানে আগামী কিছু ঘণ্টা অনেক জেলার ছবি বদলে দিতে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের মানুষ গত কয়েকদিন ধরে যে বড় বৃষ্টির অপেক্ষা করছিলেন, এখন সংকেত পাওয়া যাচ্ছে যে আকাশ হঠাৎ নিজের রং বদলে দিতে পারে। বর্তমানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস বজায় রয়েছে, কিন্তু বাতাসে আর্দ্রতা এত বেশি যে মানুষের গরম প্রকৃত তাপমাত্রার চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের অনুসারে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ১০০% পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এই কারণেই ভ্যাপসা গরম ক্রমাগত মানুষকে বিরক্ত করছে। যদি আপনি এখনই রিপোর্ট দেখছেন, তবে একটু মন দিয়ে শেষ পর্যন্ত থাকুন, কারণ আগামী কিছু ঘন্টার আপডেট সরাসরি আপনার শহরকে প্রভাবিত করতে পারে এবং যা সামনে আসতে চলেছে তা অনেক মানুষকে চমকে দিতে পারে। দক্ষিণবঙ্গের কথা বললে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোতে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ক্রমাগত বেড়ে চলেছে। আবহাওয়া দপ্তরের পরিষ্কার সংকেত যে এই এলাকাগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টি হতে পারে এবং বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। শুধু তাই নয়, কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত যেতে পারে এবং যদি এই সিস্টেমটি সামান্যও বেশি শক্তিশালী হয়, তবে সেই আকাশ যা এখন শান্ত দেখাচ্ছে কিছু ঘণ্টার মধ্যেই এমন রূপ নিতে পারে যে রাস্তাঘাট নদীর মতো দেখা যাবে। তাই আবহাওয়াকে হালকাভাবে নেওয়া এবার ভারী পড়তে পারে।
এখন সবচেয়ে বড় পরিবর্তন বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই আবহাওয়া সিস্টেমকে নিয়ে, যার ওপর বিজ্ঞানীরা ক্রমাগত নজর রাখছেন। উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠেছে, এবং এটাই আগামী সময়ে বর্ষার এই মরশুমের প্রথম সক্রিয় নিম্নচাপ অঞ্চল হতে পারে। যেমন যেমন এই সিস্টেম স্থলের দিকে এগোবে, তেমন তেমন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা দ্রুত বাড়তে পারে। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় হঠাৎ ভারী বৃষ্টির পর্যায় শুরু হতে পারে। যদি আপনি চান যে আপনার জেলার প্রতিটি বড় আবহাওয়ার আপডেট সবচেয়ে আগে পেতে থাকেন, তবে এখনই এই ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ সামনে আসা আবহাওয়া একদমই স্বাভাবিক দেখাচ্ছে না। ওদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি এই সময় যথেষ্ট বেশি গম্ভীর হয়ে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ক্রমাগত ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপ হতে চলেছে। এই 5টি জেলায় রেড অ্যালার্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কারণ এখানে ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি রয়েছে। অনেক স্থানে বৃষ্টির পরিসংখ্যান 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটারের মধ্যে পৌঁছতে পারে, যেখানে কিছু এলাকায় বৃষ্টি 20 সেন্টিমিটারের বেশিও রেকর্ড করা যেতে পারে। ক্রমাগত বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলগুলিতে ধসের বিপদ যথেষ্ট বেশি বেড়ে গেছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের সংবেদনশীল এলাকাগুলিতে প্রশাসন আগে থেকেই সতর্কতা বাড়িয়ে দিয়েছে। ভাবুন, যদি এই গতিতেই বৃষ্টি জারি থাকে, তবে পাহাড়ে পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে, এবং এটাই কারণ যে বিশেষজ্ঞরা একে স্বাভাবিক বর্ষা নয়, বরং আবহাওয়ার বিপজ্জনক মোড় মনে করছেন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে পরিস্থিতি আরও গম্ভীর হতে পারে, কারণ এখানে অনেক জায়গায় বৃষ্টির স্তর 200 মিলিমিটার পর্যন্ত পৌঁছানোর অনুমান রয়েছে। এত বৃষ্টির পর নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে। তিস্তা, তোরসা, জলঢাকা এবং রায়ডকের মতো নদীগুলিতে হঠাৎ জলস্তর বাড়ার বিপদ রয়েছে। নিচু এলাকাগুলিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং সড়ক যোগাযোগও প্রভাবিত হতে পারে। ক্রমাগত জল পড়ার কারণে ছোট সেতু, গ্রামীণ রাস্তা এবং পাহাড়ি পথ বিঘ্নিত হতে পারে। অনেক মানুষ এখন একে স্বাভাবিক বৃষ্টি মনে করছেন, কিন্তু আবহাওয়া দপ্তর যে ধরনের সতর্কতা দিচ্ছে তা থেকে পরিষ্কার যে আগামী ঘণ্টাগুলি উত্তরবঙ্গের জন্য অত্যন্ত সংবেদনশীল প্রমাণিত হতে পারে।